গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গেল ২৪ ঘন্টায় আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৫০,৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে রবিবার গেল কয়েক মাসের মধ্যে ইসরায়েলে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে হামাস। দর্শক আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছেই। গেল ২৪ ঘন্টায় উপত্যকাটির দের আল বালহা, খান ইউনিস ও রাফা সহ বেশ কয়েকটি এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিন ভূখণ্ডটির নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবুতে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন সংবাদ মাধ্যম আল জাজিরার এক সাংবাদিক। আহত হয়েছেন আরও কয়েক সাংবাদিক। যতদিন আরব এবং বিশ্বব্যাপী মুসলিমরা চোখ বুজে থাকবে ততদিন আমরা মরতেই থাকব। তাদের উপর থেকে আমরা আশা হারিয়ে ফেলেছি। আমাদের সঙ্গে যা হচ্ছে তা নিয়ে সবাই তো কথা বলছে, কিন্তু আমরা যা সহ্য করছি তা অনুমানের বাইরে। এরই মধ্যে দক্ষিণের রাফা শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে মোড়ক করিডোর স্থাপন করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক মানচিত্র অনুযায়ী করিডোরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার নতুন এই করিডোরের ঘোষণা দেন। তিনি জানান, এটি রাফা শহরকে গাজার বাকি শহর থেকে বিচ্ছিন্ন করবে। মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়, মোড়ক ছিল একটি ইহুদি বসতি যা রাফা ও খান ইউনিসের মাঝামাঝি অবস্থান করত। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, করিডোরটি এই দুই শহরের মধ্যে দিয়ে যাবে। এরই মধ্যে দের আল বালহা সহ আশেপাশের ৫টি এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। খাবার, পানি, থাকার জায়গার অভাবে ফিলিস্তিনিদের মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। একই দিন হামাস ইসরায়েলের আশদোদ শহরের দিকে 10টি রকেট নিক্ষেপ করে। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে চালানো সবচেয়ে বড় এই হামলায় ইসরায়েলের বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। হামলার পর রাস্তার বিভিন্ন জায়গায় ভাঙা গাড়ির জানালা এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়েছিল। প্রাণহানির তথ্য পাওয়া না গেলেও কয়েকজন আহত হয়েছেন। এই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কটসকে এর কঠোর প্রতিক্রিয়া জানানোর এবং গাজায় হামাসের বিরুদ্ধে তীব্র সামরিক অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন। ঋতু সাহা, ৭১।